আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো টিপি-লিঙ্ক রাউটার কিভাবে উইনার ওয়াইফাই এর জন্য কনফিগারেশন করবেন। ফার্স্ট অফ অল রাউটারটা কনফিগারেশন করার জন্য প্রথমে রাউটারটাকে রিসেট করে নেবেন। যদি আপনার রাউটারটা নতুন হয়ে থাকে তাহলে রিসেট করার কোনো দরকার নেই। যেহেতু আমার রাউটার এটা হচ্ছে পুরান রাউটার, সেই জন্য আমি রাউটারটাকে রিসেট করে নিলাম। রিসেট করার পর আপনারা সরাসরি আপনাদের ফোনের ওয়াইফাই চলে যাবেন। ওয়াইফাই এর ভিতর আসার পর এই যে টিপি-লিঙ্ক নামে একটা এসএসআইডি শো করতেছে, এটার উপরে একটা ক্লিক করবেন। যেহেতু টিপি-লিঙ্ক এর নিজস্বভাবে সিকিউরিটি থাকে, তাই ওদের একটা নিজস্ব পাসওয়ার্ড থাকে। সেই পাসওয়ার্ডটা আপনারা মূলত আপনাদের রাউটারের পিছনে পাবেন। এই যে দেখেন আমার রাউটারের পিছনে পাসওয়ার্ডটা দেখাচ্ছে। এই পাসওয়ার্ডটা মূলত আমার ওয়াইফাই এর ভিতর দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে আমার ডিভাইসটাকে আমি ওয়াইফাই এর সাথে কানেক্ট করে নিলাম। আপনারাও সেম ভাবে আপনাদের ডিভাইসটাকে ওয়াইফাই এর সাথে কানেক্ট করে নেবেন। এরপর আপনারা সরাসরি চলে যাবেন রাউটার সেটআপ অ্যাপস এর ভিতর। বেসিক্যালি অ্যাপসটার মাধ্যমে আপনাদের রাউটারের আইপিটা অটোমেটিকলি পাওয়া যায়। আর আপনারা যদি আপনাদের রাউটারের পিছনেও দেখতে পারবেন আপনাদের আইপি লেখা আছে, ওইটা ক্রোমে সার্চ করলেও পাবেন। আমি যেহেতু আমার কনফিগারেশনের ক্ষেত্রে রাউটার সেটআপ অ্যাপসটাকে ইউজ করি, কারণ আমি এটার মাধ্যমে আইপি গুলো অটোমেটিকলি পাই। আইপি পাওয়ার পরে আমি সরাসরি আমার রাউটারের অ্যাডমিনে চলে আসলাম। যেহেতু এটা আমার নতুন ভাবে কনফিগারেশন করতেছি, তার মানে এখানে কোনো অ্যাডমিন পাসওয়ার্ড নেই। আমি একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা আপনার চেষ্টা করবেন নিজস্ব অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া, যেটা নেক্সট টাইম আপনাদের মনে থাকবে। আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে সরাসরি রাউটারের ভিতর ঢুকে গেলাম। এরপর এখানে দেখেন টাইম জোন দেখাচ্ছে, এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। তারপরের স্টেপে আপনারা স্কিপ করে দিবেন, কারণ এখানে আপনাদের বলবে পিপিপিওই বা ডাইনামিক আইপি দিতে। যেহেতু আমরা এটা ডাইনামিক মোডে কনফিগার করব, তাই আমি এটা স্কিপ করে দিলাম। স্কিপ করার পর চলে আসবে আপনাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড বা আপনাদের এসএসআইডি এর স্থান। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু আমি উইনার ওয়াইফাই এর জন্য কনফিগারেশন করতেছি, তাই আমি উইনার ওয়াইফাইটা পুরোপুরি লিখে দিব। যেহেতু এখানে আমি ওয়ার্ডগুলো সব বড় হাতে লিখছি, আমি উইনারের পর শুধু একটা স্কিপ দিব ওয়াইফাই এর মাঝখানে, যেন উইনারটা আলাদা থাকে আর ওয়াইফাইটা আলাদা থাকে। তাই আমি সামনেও কোনো স্কিপ দিব না, পিছেও কোনো স্কিপ দিব না। উইনার লেখার পর মাঝখানে শুধু একটা স্কিপ দিয়ে ওয়াইফাইটা লিখবো। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। যদি আপনারা আলাদা আলাদা এসএসআইডি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে অসুবিধা হচ্ছে একটাই। মনে করেন আপনার কাছে 20 থেকে 25টা রাউটার আছে, একটা ক্লায়েন্ট যখন আপনার একটা রাউটার থেকে আরেকটা রাউটার যাবে, অটোমেটিকলি কানেক্ট হবে না, উনার আবার ভেরিফাই করে কানেক্ট করতে হবে। এই জন্য আমরা আপনাদেরকে বলে থাকি আপনারা এক এসএসআইডি ব্যবহার করবেন, তাহলে কাস্টমাররা ইজিলি নেট ইউজ করতে পারবে কোনো টাফালিং ছাড়া। উইনার ওয়াইফাই লেখার পর নিচে যে পাসওয়ার্ডের অপশন আছে, এইখানে আপনার অ্যাডমিনে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে সেভ করে দিচ্ছি। সেভ করার পর আপনাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর আপনারা ওয়াইফাই এর ভিতর যাবেন। ওয়াইফাই এর ভিতর যাওয়ার পর এখানে যে উইনার এসএসআইডিটা দেখতেছেন, এটার উপরে ক্লিক করে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে মোবাইলটাকে ওয়াইফাই এর সাথে কানেক্ট করে নেবেন। তারপর আপনারা আবার চলে আসবেন রাউটার সেটআপ অ্যাপস এর ভিতর। অ্যাপস এর ভিতর আসার পর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে। এই পেজের ভিতর আসার পর আপনারা থ্রি ডট একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর চলে আসবেন ওয়্যারলেস এর ভিতর। ওয়্যারলেস এর ভিতর আসার পর এখানে আপনাদের এসএসআইডিটা শো করবে। এর নিচে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন আছে বা পাসওয়ার্ড যে এখানে শো করতেছে, ওইটার উপর একটা চাপ দিয়ে সিকিউরিটিটাকে অন করে দিবেন। অন করলে সুবিধা হচ্ছে যে আপনাদের আর ওয়াইফাই কোনো পাসওয়ার্ড থাকলো না। তারপর আপনারা সেভ করে দিবেন। এখন আপনাদের সিকিউরিটিটা ডিসেবল হয়েছে কিনা সেটা দেখার জন্য সরাসরি ওয়াইফাই চলে যাবে। ওয়াইফাই এর ভিতর আসার পর আপনারা দেখবেন আপনাদের ওয়াইফাই এর পাশে এই যে দেখেন বাকি সবগুলো ওয়াইফাই তালা দেখাচ্ছে। আপনার শুধু যেটা উইনার ওয়াইফাই দিয়ে কনফিগারেশন করছেন ওইটার ভিতরে দেখেন কোনো তালা নেই, তার মানে আপনার ওয়াইফাইটা সিকিউরিটি ডিসেবল হয়ে গিয়েছে। এখন আপনারা আবার চলে যাবেন রাউটার সেটআপ অ্যাপস এর ভিতর। অ্যাপস এর ভিতর আসার পর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে। এইখান থেকে আপনারা খুঁজে বের করবেন ডিএসসিবি সার্ভার। আমার ডিএসসিবি সার্ভারটা আছে নেটওয়ার্কের উপর, এই যে নিচে দেখতে পারতেছেন ডিএসসিবি সার্ভার। ডিএসসিবি সার্ভারের ভিতর আসার পর এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিবেন কিংবা ইনেবল থাকলে ডিসেবল করে দিবেন। আপনারা খুঁজে বের করবেন আপনাদের কোন অপশনের ভিতর ডিএসসিবি সার্ভার আছে। আমি আশা করি নেটওয়ার্কের ভিতর ল্যানের নিচেই থাকে ডিএসসিবি সার্ভারটা, আপনারা সহজেই পেয়ে যাবেন। এখানে ডিএসসিবি সার্ভারটা ইনেবল আছে, আমি ডিসেবল করে সেভ করে দিচ্ছি। এখন আমি সরাসরি ওয়াইফাই এর ভিতর গিয়ে দেখবো আমার ডিএসসিবি সার্ভারটা বন্ধ হলো কিনা। এই দেখেন আমি ওয়াইফাই এর উপর একটা ক্লিক করব, ওই নাম বা ওই এসএসআইডি এর উপর একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কোনোভাবে কানেক্ট নিচ্ছে না, শুধু আইপি অ্যাড্রেস বা অন্য রাউটারের ক্ষেত্রে কানেক্টিং লেখা উঠবে, তার মানে আপনার ডিএসসিবি সার্ভারটা ডিসেবল হয়েছে। সো এখন আমি আমার যে মাইক্রোডিক থেকে কেবলটা নিয়ে এসেছি ল্যান কেবল থেকে, ওইটা আমি সরাসরি আমার রাউটারের ল্যানে লাগিয়ে দিব। আমার এখানে 5টা পোর্ট আছে, 5টার ভিতর একটা হচ্ছে ওয়েন, বাকি 4টা হচ্ছে ল্যান। আমি কোনোভাবে ওয়েনে লাগাবো না, আমি সরাসরি ল্যানে লাগিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন 3টা পোর্ট ব্লক আছে, আমি 2টা দিয়ে 2টা টিভি দিয়েছি, আর একটার মাধ্যমে আমি আমার মাইক্রোডিক থেকে ইন্টারনেট টেনে সরাসরি রাউটারে দিয়েছি। এরপর আমি সরাসরি আমার ওয়াইফাই এর ভিতর চলে আসলাম। ওয়াইফাই এর ভিতর আসার পর উইনার ওয়াইফাই দিয়ে যে এসএসআইডিটা আছে ওইটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে গিয়েছে এবং আমাদের যে লগইন পেজটা আছে সেই লগইন পেজে নিয়ে এসেছে। আপনারা যারা আমাদের রিসেলার আছেন তারা তো জানেন এখন কিভাবে কি করতে হবে, তারপর আমি বলে দিচ্ছি। এখন এখানে আসার পর আমি আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর যেহেতু আমার এই নাম্বার একটা অলরেডি প্যাকেজ কিনা আছে, সেই জন্য সাথে সাথে আমার ম্যাকটা আপডেট হয়ে আমার নেট চালু হয়ে গেছে। আমি আপনাদের একটা ইউটিউবের ভিডিও প্লে করে দেখাচ্ছি। এই দেখেন আমার নিজের ভিডিও আপনাদের প্লে করে দেখালাম, ভিডিওটি চলতেছে। আর এরকম সিস্টেমে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের একটা প্রয়োজন পড়বে। এই যে আমার হাতে মাইক্রোডিকটা দেখতে পাচ্ছেন, এরকম একটা মাইক্রোডিক। এই মাইক্রোডিকটার এখনকার বাজার মূল্য হয়তো 5,000 টাকা। এটার মাধ্যমে আপনারা 20 থেকে 25 জন ইউজার ইজিলি চালাতে পারবে। আর এরকম কনফিগারেশন করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আজকের ভিডিওটা ছিল টিপি-লিঙ্ক রাউটার কনফিগারেশন নিয়ে। নেক্সট ভিডিওতে আপনারা কোন রাউটার কনফিগারেশন দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এরকম ভাবে যদি কারা বিজনেস করতে চান বা কিছু জানা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা কাইন্ডলি কেউ ডিরেক্টলি কল দিবেন না, হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের পাশে ছিলাম, আমি মোহাম্মদ শাহরিয়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।